থাকতে হবেই। আপনি বললেন একটু আগে সব ফাঁকা হচ্ছে, আরো ফাঁকা হবে। কেন ফাঁকা হবে জানেন তো? কারণ তাদের কাছে কোনো কাগজ নেই। আমি কিছুদিন আগে বলেছিলাম কোনো এক মিডিয়া চ্যানেলকে, একটা রাষ্ট্রবাদী মুসলিমের কাছেও যদি কাগজ থাকে, সেই মুসলিমকেও এই দেশ ছেড়ে, এই পশ্চিমবাংলা ছেড়ে যেতে হবে না, যদি সে কাগজ দেখাতে পারে। আর যেগুলো আপনি বললেন ফাঁকা হয়ে যাচ্ছে, তাদের কাছে একটাও কাগজ নেই। আর যে লোকটি হাবি হয়েছিল, তাদের পুরো গোষ্ঠীর কাগজ নেই। আচ্ছা, বলছি যে কাগজ দেখাবো না বারবার করে বলার পর দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি প্রথম পেপারটা তুলে নিয়ে আসছেন, আবার তিনি বলছেন যে কাগজ দেখাবো না। দেখুন, সবচেয়ে হাসির ব্যাপার কি জানেন তো? মানুষ তো অ্যাকচুয়ালি, উনি চেয়েছিলেন, ওনাদের সরকার চেয়েছিলেন যে চপ শিল্প আর বলুন না ওই চপ শিল্প, তেলে ভাজা শিল্প দিয়ে সরকারটাকে চালাবো এবং রাজ্যর সবাইকে চালাবো। কিন্তু এটা বুঝতে পারছে না, তার মধ্যেও তো কিছু এডুকেটেড সৎ ব্যক্তি আছে, তারা এগুলো বুঝতে পারে দাদা। কেন বলছি? উনি বলছেন কাগজ দেখাবো না, উনি কাগজ করছেন। চন্দ্রিমা ভট্টাচার্য কাগজ করছেন, মদন মিত্র কাগজ করছেন, কুণাল ঘোষ কাগজ করছেন। প্রত্যেকটা নেতৃত্ব ইনক্লুডিং, মানে কি বলবো, তাবর তাবর নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের কাগজ করেছে। তারপরে যদি বলে কাগজ দেখাবো না, কাগজ করব না, মানুষ জনগণ কি বোকা? আপনি বলুন তো। সাধারণ জনগণ হচ্ছে জনতা জনার্দন, জনতা জনার্দন কোনোদিনও বোকা হতে পারে না। ওনাদের এই ধারণাটা চেঞ্জ করতে হবে সবার আগে। বলছি দাদা, আজকের এই জয় বাংলায় যারা বিজেপি করেন তাদের কতটা মনোবল বাড়াবে? আজকের জয় বাংলায় যারা বিজেপি করে শুধু মনোবল বাড়াবেই না, মনের ভেতরে জেদ আরো চেপে গেল আমাদের, যে মানুষের জন্য ভালো কিছু করার জেদ। আগামী দিনে আমাদের জেদ চেপে গেল। যেভাবে পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে, কোম্পানি হিসাবে চলছে, যেভাবে আমাদের প্রত্যেকটা নেতৃত্ব লড়াই করছে, ইনক্লুডিং আমাদের বলা বাহুল্য শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই করছেন হিন্দুদের জন্য, যেভাবে লড়াই করছেন পশ্চিমবাংলার জন্য, আজকে আমাদের মধ্যে শুধু জেদ নয়, আমাদের মধ্যে আস্থা, ভরসা, বিশ্বাস, আবেগ আরো বেড়ে গেল আগামী দিনের জন্য। বলছি মমতা ব্যানার্জি তো ভয় পেয়ে যাবেন, একদিকে এসআইআর, বিহারে ইন্ডিয়া জোট একেবারে মুখ থুবড়ে পড়লো, মানে এরপর কি করবেন মমতা ব্যানার্জি? দেখুন, একটা কথা বলি আপনাকে, ও যখন 35টা প্লট কিনেছিল তখন কি ভয় পেয়েছিল? যখন 35টা প্লট কিনেছিল হরিশ্চন্দ্র স্ট্রিটে, তখন কি ভয় পেয়েছিল? তাহলে ওনারা প্রত্যেকে যখন জমি জমা বাড়িয়ে গেছে, নিজেদের সম্পত্তি বাড়িয়ে গেছে, তখন কি ভয় পেয়েছিল? পায়নি তো। আজকে যখন মানুষের হিতে বিহার জিতছে, এনডিএ জোট, আজকে যখন মানুষের হিতে আগামী দিনে পশ্চিমবাংলা জিতবে, তাহলে ওনারা তো ভয় কিসের? আমি আপনার মিডিয়ার চ্যানেলের মাধ্যমে বলে দিতে চাই, 24-এ কলিঙ্গ হয়েছে, 25-এ অঙ্গ হয়ে গেল, 26-এ বঙ্গ হবে।